এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচের পোলাপান, তোমরা যারা কলেজে থাকতেই মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে চিন্তাভাবনা শুরু করেছো এবং তোমরা যারা মনে করো যে কেমিস্ট্রি সাবজেক্টটাতে আমার গুরুত্ব দেওয়া উচিত, তোমাদেরকে পরিচয় করাই দেই আমাদের মেডিকেল অ্যানালিসিস মেগাবুক সিরিজের কেমিস্ট্রি বইটার সাথে। কেমিস্ট্রি নিয়ে ভয়ভীতির একটা বড় কারণ হচ্ছে এইচএসসির জন্য সিকিউ আমরা যা যা পড়ি তার থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ আলাদা। আমাদেরকে শুধুমাত্র অর্গ্যানিকের কথাই যদি চিন্তা করি, বিক্রিয়াগুলো লিখতে জানতে হয় সিকিউ এর জন্য, পক্ষান্তরে কোন নাম বিক্রিয়া কে দিয়েছেন, কোন বিক্রিয়ার উৎপাদ কী সেগুলো জানতে হয় এমসিকিউ এর জন্য। তাহলে নিশ্চয়ই এখানে পড়ার ধরনটা একটু আলাদা। সেই পড়ার ধরন সহজ করে দেওয়ার কাজটাই হচ্ছে এই বইয়ের। এই বইটা যদি তুমি খুলো এবং যে কোনো একটা টপিকে যাও, তুমি দেখবা যে সেই টপিক থেকে আমাদের কোন কোন তথ্যগুলো মুখস্থ রাখা প্রয়োজন সেগুলো সবার আগে সাজানো। তারপরেই ওগুলো রিভিশন দেওয়া হলেই আমরা চলে যাব বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে। এই যে দেখো, বিগত বছরের প্রশ্নগুলো কোনটা কোন বছর এসেছে, কোনটা মেডিকেলে এবং কোনটা ডেন্টালে এসেছে আমরা সালসহ দিয়ে রেখেছি। এখান থেকে বিগত সালের প্রশ্নগুলো সলভ করার মধ্য দিয়ে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে ঠিক কোন কোন টপিক আমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, কেননা সব টপিক তো সমান গুরুত্বপূর্ণ নয়, কিছু টপিক থেকে বেশি প্রশ্ন এসছে এবং সেগুলো তোমরা নিজের চোখে বুঝতে পারবা যে এই টপিক থেকে আমি দেখতে পাচ্ছি এই যে এতগুলো প্রশ্ন এসছে, এবং তারপরে আবার আরেকটা টপিক সেখানে দেখবো যে খুব একটা হয়তো প্রশ্ন নেই, সেই অনুযায়ী আমি গুরুত্ব দিয়ে দিলাম। এবং তারপরেই কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যদি বলি, বিগত বছরগুলোর প্রশ্ন অ্যানালিসিস করলে দেখা যায় যে অনুশীলনীর প্রশ্ন থেকে বেশ কিছু হুবহু কমন পাওয়া গিয়েছে। তাই আমরা কি করেছি, আমরা এই বিগত সালের মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলোর পরেই সাজিয়েছি লেখকের বইয়ের প্রশ্নগুলো দিয়ে। দেখো, এই যে আমি যে কোনো একটা র্যান্ডম টপিক বের করলাম, এখানে আমি দেখতে পাচ্ছি যে কবির স্যার, শুধু কবির স্যার না, হাজারি স্যার, কবির স্যার, গুহ স্যারের বইয়ের ইম্পর্টেন্ট যত এমসিকিউ আমাদেরকে প্রয়োজন পড়বে সবগুলো আমরা একের পর এক সাজিয়ে রেখেছি। এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা 3 স্টেপ অনুসরণ করে কেমিস্ট্রিতে ভালো একটা দক্ষতা অর্জন করতে পারি। 3টা স্টেপ কী কী? সবার আগের কাজ হচ্ছে এই বইয়ের সামারিটা দেখে নেওয়া, তারপরেই বিগত বছরের প্রশ্নগুলো দেখে নেওয়া, এবং তারপরেই অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করে নেওয়া। এবং এর মধ্য দিয়েই আশা করা যায় যে আমাদের কলেজে থাকতেই কেমিস্ট্রির একটা ভালো দক্ষতা তৈরি হয়ে যাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্যই। তাহলে আর দেরি না করে কমেন্টে দেয়া লিঙ্ক থেকে এখনই তোমার কপিটা সংগ্রহ করো।